ওয়েল, কোনো একটি কাজ এখনো করা হয়নি, কাজটি করার এখনো বাকি আছে। এই যে এখনো, এখন পর্যন্ত, এই ধরনের বাংলা শব্দের ইংরেজিটা হবে yet to be। আমরা yet to be এখনো কিংবা এখন পর্যন্ত অর্থে ব্যবহার করি। যেমন ধরো, ঘরটি এখনো পরিষ্কার করা হয়নি, মানে কি ঘরটি পরিষ্কার করার এখনো বাকি আছে। ইংলিশটা কি হবে? হবে দ্য রুম ইজ yet to be cleaned। ক্লিন মানে পরিষ্কার, আমি এখানে ক্লিনড বললাম কেন? দেখো, যখন সেন্টেন্সে আমরা yet to be ব্যবহার করব, yet to be এর পরে সবসময় আমরা ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব। যেমন ক্লিন এর থার্ড ফর্ম হচ্ছে ক্লিনড। আচ্ছা, এবার বলো তো, এই সেন্টেন্সটাকে দেখে দ্য রুম ইজ yet to be cleaned, রুমটি পরিষ্কার করা হয়নি, এই সেন্টেন্সটাকে দেখে কি মনে হচ্ছে? এই সেন্টেন্সটা কিন্তু হচ্ছে একটা প্যাসিভ ভয়েসের সেন্টেন্স। ওকে, প্যাসিভ ভয়েস মানে কি? প্যাসিভ মানে ভয়েস মানে হচ্ছে কোনো একটি কাজ করা হয়েছে, বাট কাজটি কে করেছে সেই প্রশ্নের উত্তরটা আমরা জানতে চাই না। শুধু কোন কাজটা হয়েছে, কোন কাজটা হয়নি, শুধু এতটুকু যখন জানবো, এই ধরনের সেন্টেন্সকে কিন্তু প্যাসিভ ভয়েস বলা হয়। আর প্যাসিভ ভয়েসে আমরা এখনো কিংবা এখন পর্যন্ত বোঝানোর জন্য আমরা yet to be ব্যবহার করব এবং তারপরে আমরা ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব। বোঝা যাচ্ছে? প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। এখনো মিটিং ডাকা হয়নি, হয়তো মিটিং ডাকার কথা ছিল বাট এখনো মিটিং ডাকা হয়নি, তাহলে কি হবে? আমরা সেন্টেন্সটাকে এইভাবে বলবো, দ্য মিটিং ইজ yet to be called। মিটিং এখনো ডাকা হয়নি, ইংলিশটা হবে দ্য মিটিং ইজ yet to be called। এই yet to be এটা কিন্তু সেন্টেন্সের মাঝখানে বসবে, হ্যাঁ, সেন্টেন্সের মাঝখানে, এবং আমরা এই হেল্পিং ভার্বের পরে yet to be এর ব্যবহার করব। ঠিক আছে, এবার বলো তো, অভিযুক্তকে এখনো গ্রেপ্তার করা হয়নি। অভিযুক্ত মানে হচ্ছে অ্যাকিউজড, হ্যাঁ, তো অভিযুক্তকে এখনো গ্রেপ্তার করা হয়নি, এই সেন্টেন্সটাকে তোমরা yet to be দিয়ে ট্রান্সলেট করে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে। যদি সঠিকভাবে আমাকে লিখে দিতে পারো তাহলে আমি বুঝবো যে তোমরা এই ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। চলো এবার পরের সেন্টেন্সটাকে দেখি। ছেলেটিকে এখনো মারধর করা হয়নি, হয়তো পুলিশ ছেলেটিকে হয়তো অ্যারেস্ট করে নিয়ে গেছে কিন্তু তাকে এখনো মারেনি, তো কি হবে? ছেলেটিকে, ছেলেটিকে কি হবে? দ্য বয় ইজ yet to be beaten। বিট মানে কি? বিট মানে হচ্ছে মারধর করা, ঠিক আছে, আর বিটেন হচ্ছে বিটের থার্ড ফর্ম। আমরা জানি টু বি এর পরে, মানে yet to be এর পরে সবসময় ভি3 ব্যবহার করা হয়, বিটের থার্ড ফর্ম হচ্ছে বিটেন। ছেলেটিকে এখনো মারধর করা হয়নি, দ্য বয় ইজ yet to be beaten, দ্য বয় ইজ yet to be beaten, রাইট? তারপরে সেন্টেন্সটা দেখো, কাপড় ধুতে হবে, কাপড় ময়লা হয়ে গেছে, কাপড়গুলি কি হবে? ধুতে হবে, কাপড়গুলো এখনো ধোয়া হয়নি, এগুলোকে ধুতে হবে, তাহলে কি হবে? দ্য দ্য ক্লোথস আর কি হবে? yet to be washed। দ্য ক্লোথস আর yet to be washed, দ্য ক্লোথস আর yet to be washed, কাপড়গুলো ধুতে হবে, দ্য ক্লোথস আর yet to be washed। গট ইট? তারপরে দেখো, গাছটি এখনো কাটা হয়নি, গাছটি কাটার কথা কিন্তু এখনো পর্যন্ত কাটা হয়নি, তাহলে কি হবে? দ্য ট্রি, দ্য ট্রি ইজ yet to be cut down। গাছটি এখনো কাটা হয়নি, দ্য ট্রি ইজ yet to be cut down। তাহলে আমরা খুব সহজে শিখে নিলাম yet to be আমরা কোনো প্যাসিভ ভয়েসের সেন্টেন্সে ব্যবহার করি যেখানে এই গাছটা কে কেটেছে এই প্রশ্নের উত্তর আমরা চাই না, কাপড়গুলো কে ধুবে তার নাম জানার কোনো দরকার নেই, অর্থাৎ আমরা yet to be প্লাস ভার্বের থার্ড ফর্ম সবসময় প্যাসিভ ভয়েসের সেন্টেন্সে ব্যবহার করি। আশা করি তোমরা yet to be এর ব্যবহার শিখে নিয়েছো। আর yet to be সবসময় কোনো না কোনো হেল্পিং ভার্ব এর পরে কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে? তো যদি আজকের ক্লাসটা তোমাদের কাছে খুবই উপকারী হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টু গেট মোর অ্যান্ড মোর ইনফরমেশন ফ্রম মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।